মহলে আমার মাতা যেদিন থেকে শুনেছি আমার মাতা কি আমার পিতা অন্ধ, সেই দিন থেকে আমার মাতা চোখে পট্টি বেঁধে দিয়েছে। প্রতি অনুরূপে সে প্রতি কাজ করেছে। তো সেই অন্ধ মাতা তোমার হাতে তোমার জন্য নিজেদের রান্না করেছে, তুমি চলো সেবা করো। বলে এখন 56 প্রকারের 56 বা কয়েকশো প্রকারের আইটেম রান্না হয়েছে, তুমি চলো সেবা করো। ভগবান কি বলছে? ধৈর্য ধরো। দেখো ধৈর্য ধর, ভোজন সেবা দুই পরিস্থিতিতে হয়। বলে দুই পরিস্থিতি মানে এক পরিস্থিতি হচ্ছে গিয়ে তোমার পেটে যদি খিদা থাকে তবেই খাওয়া হয়, সেবা হয় কিছু। আর যে খাওয়াচ্ছে, যে তোমার সেবা দিচ্ছে, তার মানে শ্রদ্ধাভক্তি হওয়া উচিত। ভোজন দুই পরিস্থিতিতে হয়, যে খাওয়াচ্ছে তার মনে শ্রদ্ধা চাই, আর যে খাবে তার মনে খিদা চাই। ও ধৈর্য ধর, শোনো, আমার পেট তোমার মনে শ্রদ্ধা ভক্তিও নেই, আমার পেটে খিদাও নেই। আজকে তো খাওয়ার কোনো একটা প্রশ্নই ওঠে না। আজকে তো আমার বিদুর কাকার ঘরে নিমন্ত্রণ, বলো রাধে রাধে। আজকে তো আমার নিমন্ত্রণ বিদুর কাকার ঘরে। দুর্যোধন বলছে, মহারাজ ও কৃষ্ণ গোবিন্দ, আপনি দুর্যোধনের ঘরে কখন গেলেন? আপনি তার কাছ থেকে এখানে আসেন? বলে না, ভগবান বলছে আমার কাছে চিঠি গিয়েছিল। ভগবান শুধু বলতে হবে, ভগবান বলছে দ্বারকাতে চিঠি গিয়েছিল। বলে কি চিঠি গিয়েছিল? বলে হস্তিনাপুরে যখন প্রথম আসবেন, প্রথম সেবা যেন আমার বাড়িতে হয়, কোনো রাগ হয়ে যায়। দুর্যোধন বন্ধ করে বলছে, আরে গোবিন্দ, আপনি বলছেন আপনাকে সেবা দিবে এই বিদুর? বলে সে আমার রাজা মন্ত্রী কিছুই নেই, তাদেরই এখন টানাটানি চলছে, আপনাকে সেবা করাবে। সেখানে থাকেও না, সেই ওই রাজ্যের বাইরে কলা বাগানে গিয়ে পর্ণমুখে থাকে, কোনো মতন জীবন যাপন করছে, আপনাকে কি সেবা দিবে? বলছে দুর্যোধন আমাকে নিমন্ত্রণা দিয়েছে, তার দায়িত্ব। সে আমাকে কি অন্ন শাক সেবা করাবে, না নুন ভাত সেবা করাবে, না 56 সেবা করাবে, তার দায়িত্ব। যা দেবে তাই সেবা করবো। দেখলে এটা তো স্বার্থ।